এটা হলো থাই জাম্বুরা। আরো ধরছে তোমরা কয়েকটা। এটা হলো সফেদা। তোমার নাম জানো কি? ও জান্নাত। আর হলো মিষ্টি। দেখি দেওয়া যায় কিনা। ইউটিউবে দিন। আচ্ছা, ইউটিউবে দিন। আমার সবগুলো ইউটিউবে থাকে, ইউটিউবে পরে হলে পরে ফেসবুকে আসে। তোমার নাম হইতেছে তামিম। তামিম না? এখানে একটি ছোট জাম্বুরা ধরছে। আসলে গ্রামের বাড়িতে আসলে অনেক মজা হয়, তাই না? তুমি কি প্রতি ঈদেই আসো না? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমরা মূলত ঈদের ছুটিতে একটু গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। তো স্বাস্থ্য ভাইয়ের বাসার উপরে একটা ছোট্ট ছাদ বাগান আছে, ছাদ বাগান দেখতে আসলাম। তো দেখতেছি ওনাদের মাশাআল্লাহ এই যে এখানে থাই জাম্বুরা কিন্তু যথেষ্ট বড় হয়েছে এবং আরও দুই একটা জাম্বুরা দেখি টিকছে, কিন্তু আমার ছাদে অবশ্য থাই জাম্বুরা গাছ থাকলেও জাম্বুরা এবার কিন্তু টিকে নাই। ওনারা এখানে মাশাআল্লাহ কয়েকটা টিকছে দেখতেছি। এছাড়া এই যে এখানে এটা খুব সম্ভবত ইয়েলো মালটা, এই যে এখানেও জায়গায় জায়গায় বেশ কিছু ইয়েলো মালটা টিকছে দেখতেছি। আর এই পাশটাতে দেখতেছি মাশাআল্লাহ এই যে পেঁপে কিন্তু পেকে গেছে, কালার হয়ে গেছে। আর এই পাশটাতে একটা 12 মাসি আমরা গাছ আছে, যে গাছটা বুঝায় কিন্তু ফুল। আর এখানে একটা কবুতরের খোপ আছে, এই যে কবুতর এখন সব বিভিন্ন জায়গায় এই যে রেস্ট করতেছে। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, গ্রামের ছাদ থেকে এখন আমার বাসার ছাদে আসলাম। এই যে খরগোশের জন্য কেটে নিয়ে আসছে হচ্ছে খিরাই। এই যে খরগোশের তো আসলে সকালবেলা মানে আব্বার খাবার দিতে মনে নাই, বাসায় না থাকলে যেটা হয় ওরা কিন্তু ক্ষুধায় অবস্থা খারাপ, বোঝাই দিতেছে যেটা খাবার দেখে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। তো ওদেরকে এখন একটু খাবার দিব। এই যে খাবার দেখছে, খাবার দেখে কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখেন ক্ষুধা আসলে সব প্রাণীর ভিতরে কিন্তু ক্ষুধা আছে। মুরগিরও একটু খাবার দিতে হবে। এই যে মুরগির এখানেও দেখতেছি খাবার শেষ। এইখানে মুরগি যে ডিম পারছে এর এখানেও খাবার নাই। এই যে খাবার দিয়ে দিলাম, এই খাবার দিয়ে দিলাম। এখন হচ্ছে খরগোশের একটু পানিও দিতে হবে, আসলে পানি ঘাস সবই দিতে হবে। আসলে আব্বার বয়স হয়ে গেছে তো দেখা গেছে তাকে সব কিছু শিখিয়ে দেওয়ার পরে অনেক সময় আসলে মনে থাকে না তার। এই যে ঘাস কিন্তু আমি এখানে খরগোশের জন্য কেটে রেখে দিয়ে গেছিলাম, এই ঘাসগুলো কিন্তু খেতে দেয় না আব্বা, এই যে মনেই নাই হয়তো বা। এই যে নাও তোমাদের খাবার দিলাম, তো কষ্ট হয়ে যেতেছে তোমাদের জন্য আসলে। খাও, ঘাস একটু বেশি করে দিয়ে রাখি, যথেষ্ট ক্ষুধা লাগছে বোঝা যেতেছে। আর খরগোশ কিন্তু সকালে এবং বিকালে আমারগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে ওরা সকালে বিকালে খাবার বেশি খায় এবং সন্ধ্যার দিকে রাত্রেও খাবার খায়। আরে মুখ শুকিয়ে গেছে, খাও 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 খাও। এই যে মোটা দানার ভুসি, এইটাও খাবার হিসেবে দিয়ে রাখতেছি যাতে রাত্রেবেলা খেতে পারে। এই কালো টমেটো কিন্তু পাকলে দেখেন এরকম কালার হয়। এই যেখানে আরও আছে আপনাদেরকে দেখায়, এই যে দেখেন পাকলে কিছুটা লাল কালার হয়ে যায়। এইখানেও আছে, এই যে দেখেন এই গাছ থেকে কিন্তু প্রচুর আমরা কালো টমেটো খাইতে পারছি আলহামদুলিল্লাহ। আর এই পাশে একটা আছে দেখেন অনেকটা পেকে লাল হয়ে গেছে একদম। এই দেখেন এটারে আমি অনেক সময় কালো টমেটো না বলে কালো আঙুরও বলি, সত্যি কথা।
খেতেও কিন্তু অনেকটা টেস্ট। আর এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখায়, এই দেখেন আমার আঙ্গুরগুলা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে। এই যে এখানে আছে, এইখানে থোকা আছে। তো আসলে আমার জায়গার অভাব, তো দেখা গেছে এক জায়গায় লাউ গাছ, আঙ্গুর গাছ এই যে হইছে এখানে, মাশাআল্লাহ এই যে এখানেও হইছে। দেখা যাক কি অবস্থা হয়। এই ঘুঘুরটা হইতেছে আমি যখনই ছাদে আসি তখনই ও আসে, কারণ জানে যে আমি মুরগিকে খাবার দিই, তখন ও খাবার খাওয়ার জন্য আসে। আর এই পাশটাতে যে কি অবস্থা দেখা যাক আসলে, যেহেতু 2 দিন বাসায় ছিলাম না। এই দেখেন একবার আমার লাউ গাছের শেড, এটা শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এইদিকে গাছগুলো মোটামুটি, এই দিক দিয়েও আসলে শুকিয়ে গেছে, সকালবেলা পানি দিতে হবে, না দিলেও চলবে এখন, কিন্তু এখানে পানি দিতেই হবে মাস্ট। যাই হোক, আসলে গাছপালা থাকলে এটা একটা দায়িত্বের মতো থাকে, চাইলে আসলে অনেক জায়গায় যাওয়া যায় না, এটা একটা সমস্যা। কিন্তু বছরের অন্যান্য সময়গুলোতে এই গাছের থেকে যে নির্মল আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোথাও আপনি পাবেন না। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।